তুমি গভর্নমেন্ট প্রপার্টি নষ্ট করার চেষ্টা করবে, সরকারি বাস আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করবে, এমনকি অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাতও দেবে। আর শুধুমাত্র স্টুডেন্টের ট্যাগ লাগিয়ে সেখানে যাবে বলে তোমাকে ছেড়ে দেওয়া হবে এটা মনে করেছিলে? পুলিশ তোমাদের ভালো মতন ধোবে, এটাই নিয়ম আর এটাই আইন। দিল্লির এই প্রোটেস্ট নিয়ে অনেক লোক বিশাল লাফাচ্ছে, পুলিশ ওদের গায়ে হাত কেন দিল, পুলিশ ওদের কেন মারলো, ওরা তো স্টুডেন্ট ছিল তাই না? আরে কে স্টুডেন্ট? ওদের দেখে তোমাদের স্টুডেন্ট মনে হয়? তোমরা কি আদৌ জানো সেদিন ওখানে কি হয়েছিল, নাকি অন্ধের মতন প্রপাগান্ডা রিল দেখে তোমরা এত লাফাচ্ছ? সেদিন ভারতের পার্লামেন্টের আশেপাশে কোন রকম কোনো প্রোটেস্ট করার পারমিশন ছিল না, কিন্তু স্টুডেন্টের বেশি কিছু গুন্ডারা আইন কানুনকে মিডল ফিঙ্গার দেখিয়ে ব্যারিকেড ভেঙে সোজা সেখানেই ঢুকে গেছে। আরে আমাদের পার্লামেন্টটা হচ্ছে দেশের সব থেকে সংবেদনশীল এবং হাই সিকিউরিটি জোনের মধ্যে পড়ে, আর সেখানে সবসময় 144 ধারা জারি থাকে। সেখানে ঢোকার আগে পুলিশ বারবার বারণ করেছিল, এমনকি ব্যারিকেডও লাগিয়ে দিয়েছিল চারিদিক দিয়ে। কিন্তু এই স্টুডেন্ট টুবি মস্তানটা ওদের কথা শুনবে কেন? ওরা তো এসছেই ঝামেলা বাঁধাতে। পারমিশন ছাড়া কোনো রেস্ট্রিক্টেড এরিয়ায় জোর করে ঢোকা, পুলিশের ব্যারিকেড ভেঙে দেওয়া, এমনকি অন ডিউটি পুলিশ অফিসারদের গায়ে হাত তোলা, এইটা কোনো স্টুডেন্টের কাজ না, আর এটা কোনো পিসফুল আন্দোলনের মধ্যেও পড়ে না। আবারও তোমাদের একটা কথা মনে করে দিই, সেদিন পুলিশ স্টুডেন্টদের গায়ে হাত তোলেনি, তারা হাত তুলেছিল স্টুডেন্ট সেজে থাকা গুন্ডাদের ওপর, যারা গাড়ি বাস রাস্তার ব্যারিকেড ভাঙচুর করার চেষ্টা করছিল এবং ভাঙচুর করছিল। আইন সবার জন্যই সমান, তুমি ছাত্র হও কিংবা কোনো পার্টির চামচা, শান্তিপূর্ণভাবে নিজের দাবি জানানোর অধিকার সবাই আছে। কই এতদিন ধরেই তো এই প্রশ্নটা চলছিল, কেউ কি কোনো কিছু বলেছে? তাহলে এটাও ভাবো এখনই বা পুলিশ তাদেরকে মারছে কেন? আরেকটা কথা, ছাত্রদের এই দাবিকে আমি পুরোপুরি সম্মান করি এবং সমর্থনও করি, আর এদেরকে পুলিশ মেরে যেই অবস্থা করেছে সেটারও সমর্থন করি, কারণ ভদ্র ব্যবহার করলে তোমাদের সাথে ভদ্র আচরণ করা হবে, আর গুন্ডামি করলে এইভাবেই পিঠের ছাল চামড়া তুলে নেওয়া হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।